এই হলো আমার রুটি। চলো একটুখানি ছিঁড়ে এই সামনে কোথাও একটা রেখে যাই, ওরা এসে ওদের সময় মতো খেয়ে যাবে। ট্রেন থেকে আমরা এই জাস্ট নামলাম, নামা মাত্রই উঠে পড়েছি একটা টোটোতে। টোটো ধরে এবার সোজা বাড়ি। সকালবেলার এই মিষ্টি রোদ গায়ে লাগতেই এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে না দুর্গাপুজোর আগের সকালগুলো। তবে এখানে না একটা সমস্যা আছে, এখন তো অনেকটাই সকাল, এত সকালে টোটো পাওয়াটা একটু অসুবিধার। অটো তো প্রায় ছিল না বললেই চলে, তাই একটা টোটো আমরা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম। পৌঁছে গেছি বাড়িতে। আশিস আমাদের বাড়ির সামনের বারান্দাটাই বসেছিল, দেখা মাত্রই নেমে এসেছে। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে বিহার থেকে। কালকে আমি এসে পৌঁছেছি, কালকে আর সেইভাবে ব্লগ করা হয়নি। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ট্রেনে যেহেতু ভালো করে ঘুম হয়নি, ঠিকঠাক করে টাইমলি খাওয়া হয়নি, আমার শরীরটা না একটুও ভালো লাগছিল না। কালকে সারাটা দিন শুধু পড়ে পড়ে ঘুমিয়েছি। যাই হোক, আজকে এসেছি এখন একটুখানি ছাদে। বেশি টাইম না, এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, কিন্তু রোদের তাপ রয়েছে, আমি এক্ষুনি চলে যাব। কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, এসে কটা রুটি না বেঁচে গেছিলো, এবার রুটিগুলো ফেলে দেবো। এখানে প্রচুর কাক আসে, ভাবলাম ছাদে একটুখানি রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যাই, ওরা খেতে পারবে। অলরেডি ওপর দিয়ে কাক ঘুরে বেড়াচ্ছে, আমি দিয়ে যাই, ওরা ওদের সময় মতো খেয়ে নেবে। এই হলো আমার রুটি। চলো একটুখানি ছিঁড়ে এই সামনে কোথাও একটা রেখে যাই, ওরা এসে ওদের সময় মতো খেয়ে যাবে। এক কর্নারটায় দিই, নাহলে আবার জায়গাটা না নোংরা হবে। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, রোদ এসে গেছে। দাঁড়াও, ক্যামেরাটাকে সেট করে নিই। প্রচণ্ড রোদ উঠে গেছে, চলো তাড়াতাড়ি করে নিচে যাই। একটু জামা কাপড়ও ছিল, সেগুলোও মেলে দিলাম। এখানকার কাজ আমার মোটামুটি হয়ে গেছে। যাই নিচে যাই, ঘরে টুকটাক কিছু কাজগুলো করে নিই। চলে এসেছি আমি ছাদ থেকে নিচে। যেমনটা তোমাদের বললাম, কালকে সারাটা দিন তো রেস্ট নিয়েই কেটেছে, তবে আজকে আর শুয়ে বসে থাকলে হবে না। বেশ কিছু কাজ চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, সেগুলোকেই আজকে কমপ্লিট করতে হবে। এই যে আমি এতদিন বাড়ি ছিলাম না, তবে বাড়িঘর যে অপরিষ্কার তা কিন্তু না। আশিস যথেষ্ট গুছিয়ে রেখেছে, সংসারের সমস্ত কাজ করে ডিউটি করে তারপর ঘর দোরও পরিষ্কার করেছে। এখানে না ঘরের জিনিসপত্র দুদিন না মোছামুছি করলেই দেখেছি ওপর দিয়ে মোটা হয়ে ধুলো পড়ে যায়, সেসবই হয়েছে। বেডশিটটাও আসার পর থেকে দেখছি পাতা রয়েছে, যদিও এটা কাঁচা বেডশিটই, আমি আসার আগের দিনই আসে সেটা পেতেছে, তাও তুলে একবার পরিষ্কার করে দিই। খাটের এই সাইডগুলো দিয়েও না দেখছি ধুলো পড়ে রয়েছে। দাঁড়াও, ধরেছি যতক্ষণ, এগুলোকে একবার ভালো করে ক্লিন করে নিই। ঘরদোর তো আমার এসে দেখলাম মোটামুটি ক্লিনই রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জায়গায় জায়গায় একটুখানি ধুলো পড়ে গেছে। ওই যে বললাম, দুদিন না মুছলেই ওরকম ধুলো পড়ে যায়, তাই ভাবলাম আজকে এই কাজগুলো আগে সেরে নিই। ওই ঘরের এ জায়গা ও জায়গা ধুলো পড়ে থাকলে না প্রচণ্ড বাজে লাগে দেখতে। ফ্রিজ আর খাটের ধুলো আপাতত পরিষ্কার করে নিয়েছি, একটা পরিষ্কার বেডশিট পাতলাম। আগেরবার রাজুর হাত দিয়ে মা যে বেডশিটগুলো পাঠিয়ে দিয়েছিল তাদের মধ্যেই একটা পাতলাম। এটা হয়তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, বাংলাদেশের একটা বেডশিট। বেডশিটটা একদম কটনের, তো দেখতেও ভালো লাগছে, আর এতে শুলেও না বেশ আরাম হয়। চলো, বেড ক্লিন করা তো আমার এখানে একদম হয়ে গেছে, এবার যাবো আরেক সাইডে। খাটের এক কর্নারটাতে থাকে আমার এই ট্রলি ব্যাগটা, যার মধ্যে আমার বেশিরভাগ ভালো জামা কাপড়গুলো, মানে যেগুলো পরে ধরো বাইরে যাই, সেইগুলো থাকে। আজকে এটাকেও একটুখানি গোছাতে হবে। এবার বাড়ি থেকে আসার সময় বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছি, যেগুলো এই ট্রলির মধ্যে রাখতে হবে। তবে ট্রলির আমার অবস্থা পুরোপুরি বেহাল। কিছু জামা কাপড় এরকমও আছে, আগে বের করেছিলাম ট্রলি থেকে, আর না ঢোকানো হয়নি। দাঁড়াও, সেগুলোও ঢুকিয়ে দিই। আর এই এক ব্যাগ ভর্তি জিনিসপত্র আমি নিয়ে এসেছি, এগুলোও ট্রলিতে রাখতে হবে। এখানে যেহেতু জামা কাপড় রাখার একটু অসুবিধা, আমি না বেশি জিনিসপত্র নিয়ে আসি না, তবে ওই নেব না করে তাও অনেক কিছুই আমি এবার নিয়ে চলে এসেছি। কি করব, জিনিসপত্র ছাড়াও হয় না, আবার নিয়ে আসলেও এই রাখার অসুবিধা।
তবে ট্রলিটা আমার যথেষ্ট বড়, এখানে সুন্দর করে গুছিয়ে রাখলে আমার মনে হয় সমস্তটাই ধরে যাবে। এবার যখন বাড়ি গেছিলাম এখান থেকে তেমন জামা কাপড় নিয়ে যাইনি, কারণ বাড়িতেও তো জামা কাপড় ছিল। তবে যে কসের জামা কাপড় নিয়ে গেছিলাম যেমন নিয়ে গেছি তেমন নিয়েই আবার বাড়িতে ফিরে এসেছি। আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ কাগজের, এর মধ্যে রয়েছে কিছু ভালো জামা কাপড়। আশিসের একটা শার্ট আর প্যান্ট রয়েছে, আর রয়েছে আমার একটা শাড়ি। আর এই প্লেটটা আর বাটির সেটটা তো তোমরা আগেই দেখেছো, সেই দিন স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, সেগুলোও নিয়ে এসেছি। একবারে সমস্তটা গুছিয়ে রেখে দেব। ট্রলিতে সমস্তটা গুছিয়ে তো ফেললাম, কিন্তু আদেও কি এটা এবার বন্ধ হবে? দাঁড়াও, একটু কষ্টে সৃষ্টে এটাকে আগে বন্ধ করে নিই। একদম প্যাকড আপ হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু ঢুকবে না। এই ট্রলি বন্ধ করতে গিয়ে আমার পুরো ঘাম ছুটে গেল। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। সব কিছুই তো হলো, এবার এখানে একটা বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে। এই তাকটাতে আমি আমার সমস্ত কসমেটিক্সের জিনিসপত্র রেখে দিই, কিন্তু কি অবস্থা দেখো, পুরো যেন ভূমিকম্প হয়ে গেছে। এই জায়গাটা আজকে গোছাতেই হবে। চলো একে একে সমস্ত কিছু নামিয়ে নিই, তারপর পরিষ্কার করে নিই একবার। ওপর দিয়ে বেশ ধুলোও পড়েছে। আসলে অনেক দিন ধরে এগুলো ইউজ হয়নি তো, তাই এগুলোতে কারুর হাতও পড়েনি, একদম ধুলো পড়ে গেছে। ঘড়িটা পরে এসেছিলাম, এখনও রাখা হয়নি, আগে ঘড়িটা ভালো করে রেখে নিই। এই ঘড়িটা আমার খুব পছন্দের একটা ঘড়ি। এখানে থাকলে প্রায় 2 দিন অন্তর অন্তরই এই জায়গাগুলো আমাকে একবার করে ক্লিন করতে হয়। আর এই তো প্রায় 1 মাসের গল্প, নোংরা তো হবেই। ধরেছি যতক্ষণ, এই নিচের তাকটাও একবার ভাবলাম ক্লিন করে নিই। উপরের তাকগুলোতে তাও জিনিসপত্র থাকে, নিচের তাকটাতে কিছুই থাকে না, তাও ধুলো পুরো একদম নোংরা হয়ে রয়েছে। নিচের দুটো তাক আমার গোছানো হয়ে গেছে, ভাবলাম ঠাকুরের তাকটাও গুছিয়ে নিই। ঠাকুরের ফটোর ওপর দিয়েও একদম ঝুল পড়ে গেছে। ঠাকুর পরিষ্কার এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। এবার যখন বাড়িতে গেছিলাম আসার সময় ঠাকুরের জন্য একটা ঘণ্টা আর একটা শঙ্খ নিয়ে এসেছি। এখানে আমি পুজো তো দিতাম, কিন্তু তোমাদের আগেই বলেছি ঘণ্টা বা শঙ্খ কোনোটাই আমি প্রথমে আনিনি, এবার গিয়ে আসার সময় নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা একটু শঙ্খ না বাজালে বড্ড খালি খালি লাগে। ঘরের কাজ মোটামুটি আমি সেরে ফেলেছি, চলে এসেছি আজকের ব্রেকফাস্ট বানাতে। কালকে যেহেতু সকাল সকালই বাড়িতে এসেছিলাম, আসার পর এত টায়ার্ড লাগছিল, সেইভাবে ব্রেকফাস্টে কিছু বানানো হয়নি। ব্রেকফাস্টে বানিয়েছিলাম কালকে সেদ্ধ ভাত, তবে আজকে থেকে আবার আগের রুটিন মেনটেন করা স্টার্ট করেছি। সেই চেনা রান্নাঘর, অনেক দিন পর তোমরাও দেখছো, আর আমিও অনেক দিন পর আবার রান্নাঘরে আসলাম। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি একটু হেলদি ওয়েতে ওটসের চিলা। বাড়িতে যে ওটসের চিলাগুলো বানাচ্ছিলাম সেটা তো তোমার মশালা ওটস দিয়ে বানাচ্ছিলাম, কিন্তু এইখানে না আমি প্লেন ওটসটাই রেখেছি। সেটার মধ্যে একটুখানি গ্রেট করে গাজর আর একটুখানি লঙ্কা আর দিয়েছি একটুখানি পেঁয়াজ। আশিসের আসতে আজকে একটুখানি লেট হচ্ছিল, তাই আমি অলরেডি একটা চিলা খেয়ে নিয়েছি, আর এটা আশিসকে করে দিচ্ছি। আমারটাই তেল একদম কম দিয়েছিলাম, আর আশিসকে একটু ঠিকঠাক করে, ও আবার একটু সস না দিলে না খেতে পারে না, একটুখানি সস দিয়ে যাই। ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ওকে গিয়ে এবার দিয়ে আসি। ব্রেকফাস্টের পর আমি বরাবরই প্রেফার করি যে কোনো একটা ফল অন্তত খাওয়ার, কিন্তু বর্তমানে আমার ব্রেকফাস্টের পর একটা না বেশ কিছু ফল অ্যাড হয়েছে, যেগুলো আমাকে নিয়ম করে খেতেই হয়। এবার বাড়ি থেকে আসার সময় না মা বেশ কিছু মুসাম্বি কিনে আমাকে দিয়ে দিয়েছিল। এখানে মুসাম্বিটা আবার দেখেছি পাওয়া যায় না, আর এই লাল আঙুরগুলোও একবারে প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। এই আঙুরগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে এত প্রচণ্ড মিষ্টি, এইগুলোও বেশ কিছুটা আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে। অল্প করে একটুখানি আপেলও এনেছিলাম, তবে আপেলটা গোটাটাই আশিসের জন্য। আপেলটা আমার খাওয়া বারণ, আর আপেলটা খেতে না আমি খুব একটা ভালোবাসি না। আপেলটা আশিসের জন্য কাটছি, দুজনে মিলেই খাবো, তবে আপেলটা আমি খাবো না, লেবু আর গ্রেপসটা আমি খাবো। শরীর খারাপের জন্য বেশ কিছু নিয়ম আমাকে মানতে হচ্ছে, তবে এই কথাটাও তার সাথে মানতে হবে, বেশ কিছু ভালো হ্যাবিটসও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই জন্যই হয়তো বলে যে যা হয় ভালোর জন্যই হয়। এর অবস্থা, রান্নাঘর আমি ক্লিন করে ফেলেছি।
আস্তে আস্তে ক্লিন করছি। ক্লিন সমস্ত করাই ছিল, তবু ওই হয় না নিজের হাতের জিনিস নিজে যতক্ষণ নিজের মতো না গোছাচ্ছে ঠিকঠাক হচ্ছে না। এখানে আছে একটা মিক্স ভেজ, আশিসের জন্য হচ্ছে আলু সয়াবিনের তরকারি, এখানে আশিসের জন্য একটুখানি আলু ঝুড়ি ঝুড়ি করে ভেজেছি, আর আছে ভাত। রান্নাঘরও পুরোপুরি গোছানো হয়ে গেছে। এখন চট করে যাই, গিয়ে আমি একটুখানি স্নান করে নিই। আজকে একটু হেয়ার ওয়াশও করা গেছে, অনেকটা লেট হয়ে গেল, এখন তাড়াতাড়ি করে যাই স্নানটা